প্রন মশলা কারি খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। ঘরে থাকা কম উপকরণে আপনারা বানিয়ে নিতে পারেন। প্রন মশলা কারি আপনারা নানা রকম পদ্ধতিতে বানিয়ে থাকেন, তবে একবার এই রকম ভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে এর টেস্ট অতুলনীয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। প্রন মশলা কারির জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির পিঠের উপরে যে সরু সুতোর মতো ময়লার অংশটা থাকে সেটা বাদ দিয়ে দেবেন, আর মাথার অংশটাও বাদ দিয়ে দেবেন। দেখুন চিংড়িটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর একটা নিয়েছি বড় সাইজের পেঁয়াজ। এরপরে পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নেব। এটা যেহেতু পরে পেস্ট হবে তাই রাফলি আপনারা কেটে নেবেন। দেখুন পেঁয়াজটা আমার রাফলি কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি টমেটোটাকেও একই রকম ভাবে রাফলি কেটে নেব। দেখুন টমেটোটাও আমার রাফলি কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি নিয়ে নেব 6 থেকে 7টা মতো রসুনের কোয়া। এখানে রসুনের কোয়াগুলো একটু বড় সাইজের, তাই 6 থেকে 7টা নিয়েছি। যদি ছোট হয় তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর নিয়েছি 1 ইঞ্চি আদা। আদাটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটু ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে 2 চা চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেবেন। দেখুন জিরেটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আগে দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো একটু লো ফ্লেমে একটু ভেজে নেবেন। তবে পেঁয়াজটা কালার চেঞ্জ করবার দরকার নেই, এটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেবেন। দেখুন পেঁয়াজটা আমার হালকা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে রসুনের কোয়া, দিয়ে দেব আদা কুচি, আর দেব 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আপনারা কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন, যাতে খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেবেন, যাতে খুব সুন্দর ভাজা হয়। তবে এখানে আপনারা আদা আর রসুনটা বাটা ব্যবহার করবেন না, এইভাবে গোটা দিয়ে করে দেখবেন, এর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। দেখুন আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবকিছু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছিলাম। এটা লো ফ্লেমে ভেজেছি, খুব বেশি কালার চেঞ্জ করবেন না। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠান্ডা হলে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন, তবে প্রয়োজন হলে অল্প করে একটু জল দিতে পারেন। দেখুন মশলাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে দেব, দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তবে আমি এখানে পরে 1 চামচ কি 2 চামচ মতো জল দিয়ে দেব। দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। কতটা স্মুথ হয়েছে আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দেব। ঠিক এই রকমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবেন, তবেই কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে। দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও ততটাই টেস্টি হবে। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আরো 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে এই মশলা বাটাটা দিয়ে দেব। তবে এখানে পুরো বাটা মশলাটাই ব্যবহার করবেন, যেহেতু এখানে 300 গ্রাম চিংড়ির জন্য ঠিকঠাক পরিমাণেই রয়েছে। এরপরে মশলাটাকে লো ফ্লেমে খুব ভালো করে একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতন। কন্টিনিউ মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর মশলার কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দেব 1/2 চা চামচ চিনি। চিনিটা দিলে এখানে টেস্টের ব্যালেন্স হয়, যেহেতু এখানে টমেটো রয়েছে। এরপরে লো ফ্লেমে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব, মশলা থেকে যতক্ষণ না তেলটা খুব ভালোভাবে রিলিজ করছে। দেখুন মশলাটা আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি, এতে করে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হবে আর তেলটাও ভালোভাবে রিলিজ করে দেবে। দেখুন তেলটা কত সুন্দরভাবে রিলিজ করতে শুরু করেছে। আর মশলার মধ্যে যে এক্সট্রা জল ছিল সেই জলটাও দেখুন কমে অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। ঠিক এই সময় আপনারা দিয়ে দেবেন চিংড়ি। তবে চিংড়িটা নুন হলুদ দিয়ে কোনো রকম ভাবে ম্যারিনেট করবার দরকার নেই। আপনারা এইভাবে চিংড়িটা দেওয়ার পরে খুব ভালোভাবে হাই ফ্লেমে একটু কষিয়ে নেবেন। হাই ফ্লেমে একটু কষিয়ে নিলে এতে করে চিংড়ির গায়ে যে এক্সট্রা জল থাকে সেটা জলটা ছাড়বে না।
এরপরে দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরো 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি পরিমাণে জল। আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে জলটা দিচ্ছি, এতে যেহেতু মশলাটা অনেকটাই লেগে রয়েছে। জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন আমি গ্রেভিটা এইরকমই রাখবো, আপনাদের যদি প্রয়োজন হয় আর একটু জলটা বাড়িয়ে দিতে পারেন, তবে এটা একটু মোটা মতন গ্রেভি হবে, খুব একটা বেশি পাতলা হবে না। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 7 থেকে 8 মিনিট মতন এটাকে লো ফ্লেমে হতে দেবো। 8 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর তেলটা দেখুন উপরে ভেসে উঠেছে। আর গ্রেভিটা একদম পারফেক্ট রয়েছে, যেহেতু এটা আমি লো ফ্লেমে করেছি তাই গ্রেভিটা খুব একটা বেশি কমেনি। আর চিংড়ি তো সিদ্ধ হয়েই গিয়েছে, যেহেতু এটা খুবই নরম হয় চিংড়ি। এরপরে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, দিয়ে 10 মিনিট মতো এটা স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেবেন। দেখুন 10 মিনিট পরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করছি। তবে যে কোনো রান্না আপনারা 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এর ফ্লেভার আর টেস্টটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি প্রন মশলা কারি। তবে প্রন মশলা কারির জন্য আপনারা গ্রেভিটা ঠিক এইরকমই রাখবেন, এর থেকে বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। এরপরে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে এটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগে। এটা হলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না। প্রন মশলা কারি পারফেক্ট ভাবে বানানোর জন্য আপনাকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে, তবেই আপনারা কিন্তু পারফেক্ট ভাবে এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এর টেস্ট কিন্তু অতুলনীয়। প্রন মশলা কারি একটু এইরকম পদ্ধতিতে বানিয়ে দেখুন, এর টেস্ট কিন্তু ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।